যত দিন যাচ্ছে বিয়ানীবাজার পৌর শহরে যানজট তীব্র হচ্ছে। আসন্ন রমজান মাসের কয়েকদিন আগ থেকে এই যানজট আরও বাড়বে সে শঙ্কায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। কিন্তু পৌর শহরের পুরো জুড়ে যানজট দেখা দেয় প্রধান সড়ক ও কলেজ রোডের নির্দিষ্ট কয়েকটি অংশের কারণে। বিশেষ করে কলেজ রোডের মোড়, জামাল প্লাজার সম্মুখ অংশে সড়ক ও ফুটপাত দখল করে রেখেছেন ভাসমান ব্যবসায়ীরা। একই সাথে শহরের উত্তর থেকে দক্ষিণ বাজার ও কলেজ রোডে যত্রতত্র গাড়ি পার্কিং করায় এই যানজটের কারণ হিসেবে চিহ্নিত করেছেন ব্যবসায়ীসহ সাধারণ পথচারীরা। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। পৌর শহরকে যানজট মুক্ত করতে, বিশেষ করে রমজানের আগ মুহূর্তে নিরবিচ্ছিন্ন চলাচল উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীসহ পথচারীরা। আমরা বর্তমানকুর যে পরিবেশ, বাজার খুব বিজি, মানুষ খুব বেশি বাজারও আইতরা, কিন্তু আমরা প্রবলেম হয়ে যায় যে আমরা মেইন রোডও একটা প্রবলেম হয়ে যায়। বাসমান কিছু দোকান যেমন ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, তারা ইয়া সবজি টবজি বেশি আছে সেখানে পার্কিং করিলায়, আর এর কারণে আমরা যাতায়াতের একটু অসুবিধা। এটাই আমরা বর্তমানে বাজারের সামগ্রিক পরিবেশের মাঝে একটু আমরা কাছে মনে হয় যে ইয়ে করা উচিত। কলেজ রোডের পয়েন্টটা তো এইদিকে যাইতে হইলে মনে করে যে আমরা ঢাকা শহর গুলিস্তান আইছি, যে বোঝা যায় যে কলেজ রোডের মুখো গেলে তিন মুখা রাস্তা থাকে, আর তারা সিএনজি আর হয় ও ঠেলা গাড়ির ভ্যান গাড়ি তারা কি জায়গা আটকে রাখি দেয়। ওখানে লিগে আমরা মেইন প্রবলেম। বর্তমানে বিয়ানীবাজার যে পরিস্থিতি, যানজট খুব বেশি। দেখা যায় রাস্তার গাড়ি পার্কিং করা, মেইন রোডের সাইডে দেখা যায় গাড়ি পার্কিং করা, এবং অনেক দোকানের সামনে দেখা যায় পার্কিং করা, কিন্তু পার্কিং এর ব্যবস্থা নাই। অনেক জায়গায় সাইনবোর্ড থাকা সত্ত্বেও দেখা যায় গাড়ি পার্কিং করে গেছেন কেউ নেখে। সো এটা লাগে আমি প্রশাসনের কাছে আপনার রাখতাম চাইয়ার, আপনারা যত দ্রুত সম্ভব আমরা বিয়ানীবাজার যানজটটা আপনারা একটু খেয়াল রাখবা, কারণ ইটার ভুক্তভোগী সবাই। কারণ দেখা যায় গিয়া অনেকে বাজার খরচ করতে গিয়া গাড়ি মেইন রোডে রাখিয়ে যায় কি, পরবর্তীতে দেখা যায় বড় বড় গাড়ি আইলে জামও আটকে যায়, প্লাস হইল গিয়া মানুষ আটা চলারও যায় না। সো আমি প্রশাসনের কাছে একটা আকুল আবেদন, আপনারা ওদিকে নজর দিবা, কারণ সামনে রমজান মাসও, আর যানজট জেলা কম থাকে। বিয়ানীবাজার পৌর শহরের যানজট নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক গোলাম মুস্তফা মুন্না বলেন, রমজানকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী তাদের দোকান যাতে সড়কে নিয়ে না আসেন সে বিষয়টি নজরদারি করা হবে। রাস্তার উভয় পাশে গড়ে ওঠা যে সবজির অবৈধ মার্কেট, ভ্যান চালক সহ যে বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমরা ইতিমধ্যে একাধিকবার যে সবজি ব্যবসায়ী সমিতি আছে বা যারা ব্যবসা ওনাদের সাথে বসেছি। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি রাস্তার দুই পাশে যে সবজি দোকানগুলো আছে বা ভ্রাম্যমাণ দোকান, সেগুলো পৌর কিচেন মার্কেটের দোতলায় চলে যাবে। এই বিষয়টা প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করছি খুব দ্রুত আমরা এখানে একটা পদক্ষেপ দেখতে পাবো। মুদি দোকান বা অন্যান্য দোকান আছেন, ওনারা ওনাদের মালপত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুটপাতে রাখেন। আমি একাধিকবার নিজে গিয়ে ওনাদেরকে এখন পর্যন্ত না করে এসেছি এটা রাখার জন্য। আমরা আলোচনা করছি। আমরা এর আগেও এই বিষয়ে আমরা মোবাইল করে ফাইন করেছি। এই পর্যায়ে যেটা হবে, যেহেতু সামনে পবিত্র রমজান আছে, আমরা একটু কঠোর ব্যবস্থা এটা রোজার শুরুর আগে ইনশাল্লাহ আমরা নিব। এই যানজটের বিষয়ে আমরা সিএনজি দুটো সমিতি আছে, এখানে দুই সমিতির সাথে আলাদা করে বসছিলাম। এটাও একটা পর্যায়ে আছে। পৌরসভার জনবল সংকটের কারণে আমরা একটু ব্যাক পেতে হচ্ছে কাজগুলো করার জন্য, বাট উদ্যোগ অলরেডি নেওয়া হয়েছে এবং কাজগুলো বাস্তবায়নের দিন আছে। আর একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করবো, আমরা দেখতে পাই পবিত্র রমজান আসলেই বিভিন্ন রেস্টুরেন্ট বা যারা আছেন ওনারা ওনাদের বাইরে ভ্রাম্যমাণ ইফতারের দোকান দেন, যার ফলে ফুটপাতগুলো দখল হয়ে যায়, মানুষজন চলাচল করতে পারে না। আমি পৌর প্রশাসক হিসেবে এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সবার প্রতি অনুরোধ করব, এইবার যে সমস্ত রেস্টুরেন্ট বা খাবারের দোকান আছে তারা যেন কেউ ফুটপাতে এক্সট্রা করে কোনো ইফতারের বাজার না বসায়। ওনারা যে রেস্টুরেন্ট আছেন নিয়মিত সেখানেই, অথবা পৌরসভার, আমরা জানি পৌরসভার যে মূল বাজারের শেষে খোলা স্পেস আছে, ওখানে ওনারা ইফতারের দোকান করতে পারবেন। মূল পৌর শহরে কেউই ভ্রাম্যমাণ বা অস্থায়ী কোনো ইফতারের দোকান যেন না বসালে এই বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নেব। আমরা এরপরে ওনাদের সাথে 3 দফায় বসেছি। ওনারা আমাদেরকে একটা লিস্ট দিয়েছেন অলরেডি। আমরা যে পৌর কিচেন মার্কেটের দোতলা সেটা পরিষ্কার করা হয়েছে। এখন আমরা প্রকৃত যারা ব্যবসায়ী তাদেরকে সিলেকশনের কাজ চললে ওনারা আমাদেরকে কথা দিয়েছেন, ওনারা সবাই দোতলায় চলে যাবেন। বিয়ানীবাজারের যে পৌর শহরটাতে নিচে বা রাস্তার ধারে কোনো সবজি ব্যবসায়ী বা ভ্রাম্যমাণ সবজি ব্যবসায়ী ভ্যানে করে এরকম কেউ থাকবে না। তো আমরা এইটা এখন প্রক্রিয়াধীন আছে।
আমরা চাচ্ছি হচ্ছে এটা আমরা সবাই মিলে করি, মানে আমি গিয়ে বলে আসলাম আপনি উঠে যান, সে উঠবে না। এখন ব্যবসায়ী যারা আছে এখানে, আমরা যারা প্রশাসনে আছে, স্থানীয় যারা আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, রাজনীতিবিদরা আছেন, সবাইকে মিলেই আমরা ফাইনাল একবার বসে একটা নির্দিষ্ট ডেট ঠিক করে ওর পরে উঠবো, যাতে সবাই স্টেক থাকে। মানে আমি তাদেরকে চাপিয়ে দিতে চাই না, বা শুধুমাত্র আইন প্রয়োগ করে হবে না। আমরা যারা ক্রেতারা যারা আছেন, যারা কিনি, তারা যেন রাস্তার পাশ থেকে দাঁড়িয়ে থেকে সবজি না কিনেন, একটা নির্দিষ্ট জায়গায় যাবেন, ওখান থেকে যে যা সবজি যদি কিনি, আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে এই বিষয়ে কাজ করা সম্ভব। বিয়ানীবাজার পৌর শহরে যানজট এখন নিত্যসঙ্গী। বিশেষ করে কলেজ রোড ও জামান প্লাজার সম্মুখ অংশে যানজট বেশি দেখা দেয়। এ থেকে পরিত্রাণ করে দায়িত্বশীলদের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সৈয়দা আকি হক, এবিটিভি।